गुड मॉर्निंग सुप्रभात वेलकम बैक टू माई चैनल। अनेक दिन पर आज कैमरा हाथे धरलाम। माझखाने भेबेछिलाम भिडियो करा छेड़ेई देबो, किन्तु ओई भाबलाम जे एइटा करले आल्टिमेटली लस आमारई, बेकार बेकार निजेर क्षति करे कोनो लाभ नेই। तो आज के एक फ्रेश मर्निंग साथे तोमादेरके वेलकाम करछि। तो आज के सारा दिन की करी सबटाई शेयर करब। और आज के एक विशेष दिन सेटा होच्छे जय मंगलबार। तोमादेर प्रथम जे जय मंगलबारटा माने प्रथम जे मंगलबारे सेटार जे पोस्टटा करेछिलाम सेटा तोमादेर साथे शेयर करेछिलाम। तो तोमादेर अनेकेरই भालो लेगेछिलो। और आज के होच्छे शेष मंगलबार, आमरा प्रथमेरटा लास्टेरटाई करी। तो आज के शेष मंगलबार मा एकटू आगे पुजो दिए एलो, एबार खिली खाबो। तो चलो काजगुलो सेरे फेली, कारण घड़ीते अलरेडी 9टा बाजे। और स्नान करे चले एसेছি, अफिस जेते होबे, तो सब झटपट होच्छे। ছোটো থেকেই একটা জেদ ছিল যে জীবনে কিছু একটা করে দেখাবো, সেটা পড়াশোনার দিক দিয়েই হোক, কি নাচের দিক দিয়েই হোক, কি চাকরি জীবনের দিক দিয়েই হোক। পড়ার দিক দিয়ে তো আমি অ্যাকাউন্টস অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছি, তো যেটুকু পড়েছি তাতেই আমি স্যাটিসফাইড। আর নাচের দিক দিয়ে ছোট থেকে আমার নাচের প্রতি একটা আলাদাই আগ্রহ ছিল। একদম আমার বাড়ির পাশেই যেহেতু নাচের ক্লাস, ছোট থেকেও অনেক নাচের কম্পিটিশনে গেছি, সেখানে র্যাঙ্ক করেছি, অনেক পারফরমেন্স করেছি স্টেজে, কিন্তু লাস্ট অবধি সেগুলো আর কমপ্লিট করা হয়নি। তারপর চাকরি জীবনে ঢুকে পড়লাম, আর এখনও কন্টিনিউয়াসলি সেটাই চলছে। কিন্তু আমি যবে থেকে ইউটিউব জার্নি স্টার্ট করেছি, প্রথম থেকেই অনেক ডিসঅ্যাপয়েন্টেড পেয়েছি। কারণ ভেবেছিলাম যে আদার সবার মতন আমিও একদিন এই জীবনে অনেকটা উন্নতি করব। এটাই ভগবানের ওপর আর তোমাদের ওপর ছেড়ে দিয়েছি, তোমরা ভালোবাসা দিলে মিঠু অনেক দূর এগোবে। তো এখানে দেখো আমার খিলি রেডি, আর মাও এখানে ময়দা মাখছে। এই যে খিলি রেডি, কলা দিয়ে যেগুলো বানিয়েছিলাম 17টা করে, ওর মধ্যে ছিল চাল, জব আর মুগ কড়াই আর কি ছিল যেন তুলসী পাতা, এই 4টে আইটেম। এত বড় এবারেরটা হয়ে গেছে, আমি আগেতে গিটবো কী করে ওটাই ভাবছি, কিন্তু করতে হবে। তো চলো কমপ্লিট। তোমরা কারা কারা এই ব্রতটা করো একটু বলো। প্রথম মঙ্গলবারটাই করেছিলাম, তখনও কমেন্টে তোমরা কেউ কিছু বলোনি, হয়তো এটা অনেকেই করে আমারই মতন। সকালে মা পুজো দিয়ে এসেছিল জয় মঙ্গলবারে। আমাদের এখানেই একটা মন্দির রয়েছে কাছাকাছি, তো সেখানেই দেওয়া হয়। প্রসাদটা খেয়ে নিলাম খিলি খাবার পরে। খেয়ে দিয়ে আমি আবার ঘড়ির দিকে তাকাচ্ছি, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এবার রেডি হতে হবে, অফিস যেতে হবে। অফিস ডেতেই উপোসগুলো পড়লে একটু তো প্রবলেম হয়, আর কিছু করার নেই। তো এখানে দেখো মা সুন্দর করে আম কলা সব কেটে রেখে দিয়েছে, এবার মাখানো হবে ফলার। আমাদের এই দিনে সকালবেলা ফলারই খেতে হয়, আর আমি মাকে বলেছিলাম যে আমার জন্য আলাদা করে আর কিছু টিফিন বানাতে হবে না, আমি ফলারটা খেয়েই বেরিয়ে যাব। তো এখানে দেখো ইয়াম্মি ফলার রেডি, আর আমি মুখও তুলে নিলাম। আর মায়ের হাতেই ফলারটা খেতে এত ভালো লাগে কি বলবো। তো চলো এবার ঝটপট বেরিয়ে পড়লাম। ঘড়িতে 10টা বাজে, অফিস যাই। যা গরম বাইরে, সেদ্ধ হয়ে যাচ্ছি এত রোদে। জ্বলে যাচ্ছি, যা রোদ। লাঞ্চ টাইম হয়ে গেছে। এখানে নিয়ে গেছিলাম লুচি, ছোলার ডাল আর শুকনো শুকনো একটু আলুর দম। ঘড়িতে বাজে 8:30। এই কিছুক্ষণ আগে অফিস থেকে এলাম, আর ডিরেক্ট এসেই চলে গেছি বাথরুমে। পুরো ঘেমে স্নান হয়ে গেছি, যা গরম পড়েছে, পুরো মরণের গরম। বৃষ্টির তো কোনো দেখা নেই, তো একবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম। তো আজকে যেহেতু জয় মঙ্গলবার, তো তার জন্য সারাদিন নিরামিষই কিছু খেতে হবে। ওই লুচি যেমন নিয়ে গেছিলাম টিফিনে, তোমাদেরকেও দেখালামই। আর রাত্রিবেলা মনে ওরকমই কিছু খাবো, আজকে কোনো আমিষ খাওয়া চলবে না। তো চলো এরপরে দেখতে থাকো আর কি করি। এই যে আর এক অতিথি এসে গেছে, কাল আবার জামাই ষষ্ঠী। বাবু কাল আবার অনেক অতিথি আসছে বাড়িতে। হ্যাঁ
ঘড়িতে 9টা মতন বাজে। এখন অফিস থেকে আসতে একটু লেটই হয়, তার কারণ আগে যেরকম আমি হাওড়া ব্রিজটা হেঁটে হেঁটে আসতাম তোমরা জানো, তো মাঝখানে বন্ধই হয়ে গিয়েছিল, বাসে করেই আসতাম। কিন্তু এই যা গরম আর তার মধ্যে বাসে ওঠার কোনো সিচুয়েশান থাকে না, এত কষ্ট হয়। আমি যে কি কষ্ট করে বাড়ি আসি আমি নিজেই জানি, তাই জন্য আবার ডিসিশান চেঞ্জ করেছি। এখন ওই হাওড়া ব্রিজটা আমি হেঁটে আসি, আর বিশ্বাস করো এত ভালো হাওয়া দেয়, মানে হাওড়া ব্রিজটা যে একদম কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়, মানে মনে হয় না দেখে যে কত বড়, কিন্তু এত ফাইন হাওয়া দেয়। আর গল্প করতে করতে আমি আসি আমারই এক অফিস কলিগের সাথে, তো তার সাথে গল্প করতে করতে মানে কখন যে ব্রিজটা শেষ হয়ে যায় বুঝতেই পারি না, তো বেশ ভালো লাগে। আর এই গরমে গঙ্গার হাওয়া খেতে কী না ভাল লাগে বলো। তো যাই হোক, বাড়ি এসছি, আর আজ হচ্ছে যেহেতু মঙ্গলবার, জয় মঙ্গলবার তো করেইছি। কাল একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী, কিন্তু আমাদের বাড়িতে প্রায় 2-3 বছর পর এই ষষ্ঠীটা আবার পালন করা হচ্ছে। কালকে মেজ দিদিরা আসবে, এবার কালকের দিনটা তো আরও এক্সাইটেড হতে চলেছে, কারণ এত বছর পর ফাইনালি বাড়িতে জামাই ষষ্ঠী পালন করা হবে। আর ওই জন্য ভেবেছি যে কালকের দিনটা অফিসটা অফ রাখবো, এখনও শিওর নয়, দেখি সকালে কী হয়। কী বলো তো, বাড়িতে এত লোক থাকলে বলো তো কাজ যেতে ইচ্ছা করে, তাই জন্য ভেবেছি কালকের দিনটা যাব না, অফ নেব। বলে আসিনি কিছু, এখনও কেউ জানে না, তো দেখি কি হয়, যা করব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন একটু ভেবেছি যে আমি একটু স্কিন কেয়ার করব। এই রোদে রোদে বেরিয়ে দেখো না, স্কিনের দেখেছো অবস্থা, জানি না ক্যামেরায় কতটা কি দেখা যাচ্ছে, এত প্রচণ্ড ট্যান পড়েছে। আর আইব্রোটাও করা হয়নি, আইব্রোটা করব 2-4 দিন পর। ওই বললাম না, এবার ল্যাদ খেয়েই পড়ে রয়েছি, গরমে কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তো চলো স্কিন কেয়ারটা করি, একটা ফেস প্যাক বানাবো, সেটা দেখেছি একটা ভিডিওতে, ঠিক আছে, মানে আমার মাথা থেকে বেরোয়নি, বাট দেখেছি খুব সবাই ট্রেন্ডিং করছে, একবার ট্রাই করে দেখি, যদি কাজ দেয় তাহলে তোমাদেরকে অবশ্যই বলবো। আমি না সবসময় চটপট করে কাজ করতে বেশি ভালোবাসি। সারা দিন তোমরা বিশ্বাস করতে পারবে না, অফিসে এতটা প্রেশার থাকে, আমার মুখ দেখে কেউই বুঝতে পারে না, সবসময় হাসি খুশি থাকি তো, কিন্তু মাথায় এত চাপ থাকে। বাড়িতে এসে আমার জায়গায় অন্য কেউ হলে এই সময় এইসব না করে একটু রেস্ট নিত, কিন্তু আমি মনে করি এই বয়সে করবো না তো আর কবে করবো। নিজের জন্য যদি 10-15 মিনিট একটু বার করে টেক কেয়ার করা যায় তাহলে সারা দিনের ক্লান্তি কিন্তু দূর হয়ে যায়, তো তারই চেষ্টা চলছে। মানে দেখো আমার ফেস প্যাকটা লাগানো কমপ্লিট, 10-15 মিনিট মুখে রেখে তারপর নর্মাল জল দিয়ে এটা ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ মুখে লাগিয়ে নিয়েছি প্যাকটা। এটা কি প্যাক বলো তো, এটা হচ্ছে কোরিয়ান গ্লোয়িং স্কিন একটা ফেস প্যাক, যেটা সচরাচর খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো আমি ভাবলাম একটু ট্রাই করে দেখি, আমিও কি কোরিয়ানদের মতন গ্লাস স্কিন পাবো, দেখা যাক। তো এই প্যাকটার মধ্যে কি কি রয়েছে সেটা আমি ইন ডিটেলস কিছুই বলিনি, যদি তোমরা জানতে চাও আমাকে বলো, আর আমার যদি কাজ করে দেনই আমি তোমার সাথে শেয়ার করব, বেকার আগের থেকে শেয়ার করে কোনো লাভ নেই। তো এটা একটুখানি শুকিয়ে যাক 15-20 মিনিট, তারপরে আসছি। এই যে আগের মুখটা দেখেছিলে, তারপরে এটা ফেস প্যাক লাগিয়ে দেন তোমাদেরকে একদম ফ্রেশ হয়ে এসে দেখাচ্ছি। চলো, ক্লিন করে চলে এসেছি, দেখো একবার ইউজ করে হয়তো সেইভাবে কোনো উপকার পাবো না, কিন্তু আমি মনে হচ্ছে, জানি না ক্যামেরায় কতটা কি লাগছে, একটু হলো ট্যানটা রিমুভ হয়েছে, কিন্তু এটা সপ্তাহে 2-3 বার করতে হবে। তো তোমরা বলো, যদি তোমাদের জানতে ইচ্ছা হয় আমি কি কি দিয়ে এই ফেস প্যাকটা বানিয়েছি, তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো, দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে 9:45, খেতে যাই, আর কি খাবো সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। যেরমটা বললাম, রাতেও আজকে লুচি খাবো, যেহেতু জয়মঙ্গলবার, তো লুচি, ছোলার ডাল, আর সকালে যে আলুর দমটা হয়েছিল সেটাই খেয়েছিলাম, আর লাস্টে একটা মিষ্টি। ঘড়িতে 10:30 বেজে গেছে, একদম ব্লগের লাস্টে পৌঁছে গেছি। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, কারণ মেজদিদিরা একদম আর্লি মর্নিংয়ে আসছে, ট্রেনে করে যেহেতু আসবে, আর রোদ উঠে গেলে দেখবে খুব কষ্ট হয়, আর বাচ্চাগুলোকে নিয়ে আসবে, তো ওই জন্য। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি।
আর কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর প্লিজ একটু বেশি বেশি করে দেখো। হ্যাঁ, তোমরা না এত কম দেখছো যে মাঝখানে আমি ভিডিও করব না বলেই ঠিক করেছিলাম, সেটা নিয়ে একটা লাইভও করেছিলাম। খুবই খারাপ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে কাটিয়েছি। দেন যেটা সকালে বললাম যে ভাবলাম যে না, আমি না করলে হয়তো আমারই লস, তো তার জন্য আবার স্টার্ট করছি। কিন্তু সেদিনকে আমার খুব কষ্ট হয়েছিল, তাই অন ক্যামেরা আমি কান্নাকাটিও করে ফেলেছি। যেহেতু এত কষ্ট করে এগোচ্ছি, তারপরেও তোমাদের সেরকম ভিউজ আসছে না ভিডিওতে, তাই জন্য খুবই মনটা খারাপ হয়ে গেছিলো। তো প্লিজ রিকোয়েস্ট করছি এরকম করো না, একটু দেখো ভিডিওটা, আর আশা করবো তোমাদের ভালোই লাগবে। তো চলো আজকের মতন এখানেই টাটা। কালকে জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে আসছি, কেউ কিন্তু দেখতে ভুলো না। চলো বাই, গুড নাইট।